আমরা পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান অনুষদের ছাত্রছাত্রীরা প্রত্যুষা জানা, মৌমি ঘোষ, স্নিগ্ধ কুমার নাথ, অমর্ত্য সেন, অরিত্র পাল এবং রিয়ন ইসলাম আজ এই বিজ্ঞান বসুধা অনুষ্ঠানে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি প্রকৃতির এক অনন্য রূপ, যে রূপে প্রকৃতি হয়েছে ক্ষত বিক্ষত আর সৃষ্টিকর্তা রয়েছেন নিশ্চুপ। আমরা মেতেছি ধ্বংসের এক উৎসবে। আমাদের আজকের পরিবেশনা প্রকৃতি আজ অন্ধকার। শুরু হচ্ছে নাটক প্রকৃতি আজ অন্ধকার। সময়টা হলো উৎসবের, যেখানে সৃষ্টিকর্তাকে ঘিরে চলছে মহোৎসব। যেখানে প্রকৃতি হলো রানী আর সেই নৃত্যে মশগুল, চারিদিকে উৎসবের আমেজ। এ কি সৃষ্টিকর্তার চোখে কালো কাপড়? কেন, কি হবে এবার? হঠাৎ মাইকের ইকোটা ব্যাক আসবে, সাউন্ড আসবে। তোমার মুক্তির পথ তোমার নিজেকেই খুঁজে নিতে হবে। তোমার মুক্তির পথ তোমার নিজেকেই খুঁজে নিতে হবে। তোমার মুক্তির পথ তোমার নিজেকেই খুঁজে নিতে হবে। নিষ্ঠুর! নিষ্ঠুর তুমি! তুমি নাকি সৃষ্টিকর্তা। তোমার চোখের সামনে এই জঘন্য খেলা দিনের পর দিন হয়ে যাচ্ছে, আর তুমি চোখে কালো কাপড় বেঁধে জঘন্য খেলা অনুভব করছো। আর আমি কিছুই না, যে নিজের পক্ষে দুনিয়াকে লালন পালন করেছে, সে কিছুই না। শেষবারের মতো আমায় মুক্তি দাও। শেষবারের মতো মুক্তি দাও। তোমার মুক্তির পথ তোমার নিজেকেই খুঁজে নিতে হবে। তোমার মুক্তির পথ তোমার নিজেকেই খুঁজে নিতে হবে। তোমার মুক্তির পথ তোমার নিজেকেই খুঁজে নিতে হবে। মা, মা, তুমি এই ঘন জঙ্গলে একা কিভাবে? মা, তোমরা কে হচ্ছে? মা, আমরা কাঠুরিয়া। আমরা কাঠ কেটে জীবিকা নির্বাহ করি। তুমি কে মা? আমি কে? সত্যি আমি কে? আমি প্রকৃতি। মা, মা, তোমার এই আজ বেহাল দশা কিভাবে হলো মা? কারা করলো? মা, আমার এই দশা যারা করেছে আমারই সন্তান। ওদের আমি লালন পালন করেছি, ওদের আমি বড় করেছি। আজ আমার এক সন্তানটা অন্য সন্তানদের মেরে দিচ্ছে, দিনের পর দিন ধ্বংসলীলা চালাচ্ছে।
জ্বালা হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানুষ। তবে এই মানুষ নামের অকৃতজ্ঞ প্রাণীরাই প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে নিজেরা নিজেদের অস্তিত্ব প্রমাণ করছে। ভীষণ জ্বালা আর গাঁথিব ফুলের মালা শুধু পশু হত্যাতেই তারা থেমে থাকেনি। এই নির্বোধ মানুষদের ধ্বংসাত্মক লীলা প্রসার হয়েছে আরো বৃহৎভাবে। ভীষণ জ্বালা আর গাঁথিব ফুলের মালা আমরা এই মানুষ জাতি সব কেটে শেষ করবো। আমি তোর সনে বানাবো প্রেমের দোলনা আধুনি চাইতে দিব না কি দেখছেন আপনারা? চিনতে পারছেন নিজেদের? দেখতে পাচ্ছেন নিজেদের প্রতিচ্ছবি? গাছ কেটে শ্মশান বানাচ্ছেন আর পশুদের মেরে পোশাক বানাচ্ছেন। প্রকৃতি তো আপনাদেরই জন্য। প্রকৃতিকে প্রতি মুহূর্তে ভাবে নগ্ন করলে প্রকৃতি কিভাবে আপনাদের সাহায্য করবে? কিভাবে সাহায্য করবে? আমার সন্তানের লাশ একে অপরকে ধ্বংসলীলায় মেতে উঠেছে। যারা মরছে তারাও আমার সন্তান, যারা মারছে তারাও আমার সন্তান। আমার কি করণীয়? কি মনে হয় আপনাদের, প্রকৃতি কি মুখ বুজে মেনে নেবে সব কিছু? না, সে মানবে না, ধ্বংস করে দেবে একদিন সে সব কিছু। পারবে কি সে নিজের সন্তানদের শেষ করে দিতে? ভয় পাচ্ছ তুমি? কিসের ভয়? ভয়? এত কিছুর পরেও তুমি নিশ্চুপ?
তুমি ভুলে যাচ্ছ তুমি কে? তুমি প্রকৃতি। প্রকৃতি যেমন সৃষ্টিও করতে পারে, প্রকৃতি ধ্বংসও করতে পারে। না, কিভাবে ধ্বংস করি? ওরা যে আমারই সন্তান। কিসের সন্তান? যে সন্তানরা তোমায় দিনের পর দিন নগ্ন করছে, যে সন্তানরা তোমায় দিনের পর দিন ছিঁড়ে তাদেরকে তুমি সন্তান বলছো? যারা দিনের পর দিন তোমাকে হত্যা করছে। সময় এসে গেছে প্রকৃতি, জেগে ওঠো প্রকৃতি, দেখাও তোমার রূপ, জ্বালিয়ে দাও মানব জাতিকে। তুমিও সহ্য করতে পারবে, কিন্তু সৃষ্টি তুমি আদি তুমি অন্ত, তুমি যখন ধ্বংস করেছো তোমায় নতুন করে সৃষ্টি করতে হবে, একটা নতুন সৃষ্টি হবে প্রকৃতি। এই সৃষ্টিতে এই সমস্ত মানব জাতি, এই প্রত্যেকটা মানুষ তোমায় আসল মায়ের মর্যাদা দেবে, একটা আসল মায়ের মর্যাদা। হ্যাঁ, ঠিক এইভাবেই প্রকৃতি সব কিছু আবার ফিরিয়ে দেবে। কালের নিয়মে সভ্যতার পরিবর্তন হবে। বাঁচতে হলে পরিবেশ নিয়েই আমাদের বাঁচতে হবে। আমাদের প্রাণ ভোমরা এই প্রকৃতিকে রক্ষা করাই হোক আমাদের দৃঢ় অঙ্গীকার। তৈরি করি এমন এক সভ্যতা যেখানে সত্যি প্রকৃতি মর্যাদা পাবে আমাদের মা হয়ে।